সবার প্রথমে আমার সকল ভালোবাসার মানুষগুলোকে শুভ সকাল বলে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালবেলা যে কাজগুলো প্রত্যেকদিন করে থাকি, তো সেটাই আজকে আবার করছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখন করে তো ডেলি ব্লগ তোমাদের সঙ্গে সেরকম ভাবে শেয়ারই করা হয় না, তো সেই জন্য অনেকদিন পরে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ডেলি ব্লগ নিয়ে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমার সাথে থাকো। কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করব। তো চলো, প্রথমে তো গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, তারপরে এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তার আগে কিন্তু আমি একটু হালকা পাতলা টিফিন করে নিয়েছি, যেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কি বলতো, সবকিছু না শেয়ার করতে গেলে না অনেকটা বড় হয়ে যায়, তো সেই জন্য আর শেয়ার করলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে এখন ঘরটা গোছাতে চলে এসেছি। এই যে কম্বলটা সুন্দর করে গুছিয়ে নিয়ে যেমন একটু রোদে দিয়ে দিই ওরকম রোদে দিয়ে দিলাম, তারপরে আর একটা জানালা খুললাম। আর এখানে দেখে অ্যালোভেরা গাছটা না কেমন যেন একটু লালচে লালচে হয়ে গেছে। জানি না এই গরমের জন্য হয়েছে নাকি অনেকদিন হয়ে গেছে বলে আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে তো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সঙ্গে তো জিজ্ঞাসা করতে ভুলেই যাই রোজ। আমি না অনেকটা ভিডিওতে দেখেছি যে অ্যালোভেরা গাছের ফুল হয়, তো এটা কি সত্যি বলো তো? আমার গাছটা তো অনেকদিন হয়ে গেল বাট কোনো ফুল না হয়নি। জানি না কেন এরকম হচ্ছে। আর অ্যালোভেরা গাছের ফুলটা এত সুন্দর দেখতে লাগে যে তোমাদেরকে কি বলবো। তোমরাও অনেকে নিশ্চয়ই দেখেছো। তো যারা যারা আমার মতো অ্যালোভেরা গাছের ফুল দেখেছো অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন লেগেছে। আমার তো অ্যালোভেরা গাছের ফুলটা দারুণ লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করবে, হ্যাঁ। তো চলো, ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন ভালো করে ঝাড়টা দিয়ে নিই। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে, কেননা অনেকদিন ধরে তোমাদের সঙ্গে গল্প করিনি, তো সেই জন্য গল্প করতে করতে একটু বেশি গল্প করে ফেলেছি। তো যাই হোক গে, তোমাদের সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগে। আর তোমাদেরও তো ভালো লাগে বলো আমার সঙ্গে গল্প করতে। তো সেই জন্য আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো চলো, এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবারে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিই। আর আমার বন্ধুরা না আমাকে প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট করেই করে যে দিদি তোমার মানে কি বলে ওটাকে, হোম ট্যুর ভিডিওটা দাও। হ্যাঁ, তো সত্যি কথা বলতে আমারও না অনেক ইচ্ছা জানো তো যে আমি তোমাদের সঙ্গে হোম ট্যুর ভিডিওটা শেয়ার করি, বাট না একা হাতে না হোম ট্যুর ভিডিওটা ঠিক হয়ে ওঠে না। আমি অনেক দিদিভাইদের ভিডিও দেখেছি, তাদেরকে না একজনের ফোন ধরে দেয় আর হোম ট্যুর ভিডিওতে ওনারা সব খুব সুন্দর করে ভিডিওটা করে। তো সেরকম তো আমার ফোন ধরে দেওয়ার কেউ নেই, তো সেই জন্য না ঠিক সাহস করে উঠতে পারছি না যে হোম ট্যুর ভিডিওটা কিভাবে আমি করব। তো চেষ্টা করব, ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি আমার হোম ট্যুর ভিডিওটা করার। কারণ এত সুন্দর মানে প্রচুর পরিমাণে কমেন্ট আসে যে তোমার হোম ট্যুর ভিডিওটা দাও, তোমার রুম ট্যুর ভিডিওটা দাও। আমার ভীষণ ভালো লাগে, আমি আর না করে থাকতেই পারি না। তো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসছি আমি আমার হোম ট্যুর ভিডিও। তো কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে হোম ট্যুর ভিডিও দেবো। তো চলো এখন ঘরটা মুছে নিই। আর আমাকে অনেকেও জিজ্ঞেস করেছে দিদি তোমাদের ওপরে কটা রুম? আমাদের না ওপরে দুটো রুম। আমার এই রুমটার পাশে একটা ছোট রুম আছে। তো নিচে দুটো রুম আছে, ওপরে দুটো রুম আছে। যখন হোম ট্যুর করবো তোমাদেরটা খুব সুন্দর করে দেখাবো, ঠিক আছে। তো এখন এরকম একটু কষ্ট করে বুঝে নাও, যখন করব তোমাদেরকে দেখাবো। আর এই যে বলতে বলতে চলে এলাম, এটা একটা ছোট রুম আমার পাশেই এটা। তো এটা কিছু একটা থাকে না, একটা ফ্রিজ থাকে আর এই যে একটা সোফা আছে, ব্যাস এই দুটোই জিনিস থাকে, আর বেশি কিছু থাকে না। বেশি ঘরে লোক নেই তো ওই জন্য বেশি জিনিসও নেই। আর দেখবে একটু না ফাঁকা ঘরই বেশ ভালো লাগে, অত গ্যামজাম ঘর না একটা ভালো লাগে না। তো চলো, আর একটা কথা তোমাদেরকে বলি। আমার একটা দিদি বলেছে আমি ভিডিওতে নাকি ঠিক একটা ভয়েস দিতে পারি না। আচ্ছা, এটা কি সত্যি? দেখো, আমি যতটুকু পারি তোমাদেরকে সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এটা আমারই বলা কথা, তোমাদের না। আমি বলেই দিই প্রত্যেকটা ভিডিওতে যে আমার ভয়েসে আমার ভিডিও এডিটে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে,
তাহলে আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো একটা দিদি বলে খুব ভালো করেছো যে তোমার ভয়েসটা একটু সুন্দর করে দাও। তো থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার ভুলগুলো শুধরে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু সবকিছু শিখে আসে না, তাই না? তো আমিও নতুন নতুন শিখছি, আমারও ভুল হতেই পারে, এটা কোনো বড় কথা না। আর আমি এটাও কোনোদিন ভাববো না যে হয়তো আমাকে কেউ ভুল ধরিয়ে দিয়েছে বলে আমি অনেক ছোট হয়ে গেছি। দেখো, জীবনে বাঁচতে গেলে কিন্তু ভুল হয়ই হয়, তাই না? সে যেই বলো, আমি বলেও লাভ না, তুমি বলেও লাভ না, ভুল সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেরকম আমারও কিছু কিছু প্রবলেম থাকে ভিডিওতে। কি বলতো, একা হাতে ভিডিও করা না একটু টাফ হয়ে যায়। যতটুকু পারি সুন্দর করার চেষ্টা করি, বাট হয়ে ওঠে না, কি আর করা যাবে। তো যাই হোক গে, চলো এখন সিঁড়িটা মুছে নি। আর যা গরম পড়েছে, আমি না মানে ঘর মুছতে মুছতে পুরো হাঁপিয়ে যাই, জানো তো, প্রচুর কষ্ট হয়। ঘর মুছতে তাও অতটা কষ্ট হয় না, এই সিঁড়ি যখন মুছি না, তখন বুকের ভেতরটা এতটা মানে কষ্ট হয় যে তোমাদেরকে কি বলবো। আর আমাদের না সিঁড়িটা না বড্ড উঁচু উঁচু সিঁড়ি, জানো তো, সেই জন্য না আরো সমস্যা হয়। অনেক সিঁড়ি দেখবে খুব নিচু নিচু, সেগুলো না অতটা সমস্যা হয় না, অতটা কষ্ট হয় না। কিন্তু যেহেতু আমাদের সিঁড়িটা অনেকটা উঁচু, ওই জন্য না অনেকটাই সমস্যা হয়ে যায়। তো যাই হোক গে, মুছতে তো হবেই। চলো এখন সিঁড়িটা সুন্দর করে মুছে নি। আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। কিরকম কিরকম ভিডিও দেব সেটাও আমাকে কমেন্ট করো। দেখো, তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে কিন্তু আমি বেশ সাহস পাই যে না, এরকম ভাবে করি, ওরকম ভাবে করি। তো সেই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করো। তোমরা সাথে থাকলে তোমাদের ভালো লাগাতেই তো সবকিছু বলো। আমি তো জাস্ট, তো ঘর মোছা হয়ে গেছে, আর এখন আমি একটু ভাত বসাবো। তো আজকে তোমাদের দাদাভাই পরোটা নিয়ে গেছে, আর ভাত করিনি, পরোটা আর আলুর দম নিয়ে গেছে, আর একটা ডিম ভাজি করে দিয়েছিলাম। তো এখন আমি একটু অল্প করে ভাত করব। আর আমার একটা কি অভ্যাস জানো তো, আমি যাই খাই না খাই, দুটো ভাত না খেলে না আমার হয় না। তো সেই জন্য আমি অল্প একটু আমার জন্য ভাত বসিয়ে দিলাম। আর কিছু থালা ছিল, ওগুলো মেজে নিচ্ছি। আর কিছু করব না, খাওয়ার সময় একটা ডিম ভেজে নেবো, বা নাও ভেজে নিতে পারি, কি বলতো, আমার একার জন্য না ভালো লাগে না ডিম ভাজতে। তো আলুর দম আছে, আর একটু ভাত করছি, এটা দিয়েই আজকে সকালে মানে দুপুর বেলাটা খেয়ে নেবো। আবার রাতে যা হোক একটা কিছু করব। আর এই গরমে না দুবেলা রান্না করতে না আমার একদম ভালো লাগে না। মানে রান্নাঘরে ঢুকলেই যেন দম বন্ধ হয়ে যায়। তো এখন করে না বেশিরভাগ আমি এক বেলাতেই রান্না করে নিই। যখন একটু সবজি টবজি কম থাকে তখনই আমি একটু মানে দুবেলা রান্না করি, নয়তো আমি এক বেলাই রান্না করে নিই। যেহেতু এত গরম পড়েছে না, দুবেলা রান্না সম্ভব হয় না। তো যাই হোক গে, চলো এখন থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন এইবারে নোংরার বালতিটা ফেলে দিয়ে আসবো। নোংরার বালতিটা ফেলে দিয়ে এসে, আর ওখানে আমার বাসন ধুতে ধুতে কিন্তু আমার জলটাও গরম হয়ে গেছে। এবারে চলো চালটা ধুয়ে দিয়ে দিই। অল্প একটু চাল তো এক্ষুনি হয়ে যাবে, আর সরু চালের ভাত তো বেশিক্ষণ সময়ও লাগে না। তো চলো এখন চালটা ধুয়ে দিই। আর সেরকম সারাদিন কাজও সত্যি কথা বলতে থাকে না, যেহেতু আজকের ভাতটা রান্না বলে একটু এক্সট্রা রান্না হয়ে গেছে, না তো আমার সকালেই পুরো রান্না কমপ্লিট হয়ে যায়, রান্নাঘর মোছা হয়ে যায়, সবটাই হয়ে যায়। এই ভাতটা করছি বলে একটু এক্সট্রা টাইম লাগছে। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই। এই যে আমার এখানে কিন্তু দেখো জলটা পুরো ফুটে গেছে। আর গরমের সময় না একটু জল ফুটিয়ে নিয়ে ভাতটা রান্না করলে না ভাতটা বেশিক্ষণ থাকে, নয়তো না ভাতটা খারাপ হয়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। আর এখানে দেখো থালা বাসনগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর চলো আমাদের রান্নাঘরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে এখানে বেসিনে আমরা মুখ ধুই, আর এখানে থালা বাসন ধুই। আর এটা আমাদের পুকুর, আর এটা আমরা থালা বাসন সব গুছিয়ে রাখি। আর ওটা আমাদের কলতলা, যেখানে আমরা কাপড় কাচি। এই হলো আমাদের নিচের সব জিনিসপত্র, আর ওইদিকে দুটো ঘর আছে। আর চলো, পুকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদার, আজকে না অতটা রোদও ওঠেনি, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। মনে হয় সব বিকালের দিকে একটু বৃষ্টি হতে পারে, যতটা সম্ভাবনা। তো চলো, ভাতটা গল্প করতে করতে হয়ে গেল, তোমাদেরকে বললাম না বেশিক্ষণ সময় লাগে না, অল্প একটুখানি ফুট দিলেই ভাত হয়ে যায়। তো ভাতটাও হয়ে গেছে, এবারে ভাতটা কষিয়ে নেবো, চলো। আর ভাত কষাতে কষাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি, মানে কি বলতো, মাথাটা এত চঞ্চল হয়ে গেছে, একটা কথা ভেবে রাখি আর একটা কথা গুলিয়ে যায়, জানো তো। মনে হয় তোমাদের সঙ্গে এই কথাটা বলি, ওই কথাটা বলি, আর যখনই বলতে যাই ভুলে যাই যে যা কি বলবো বলেছিলাম, ভুলে গেছি। এই করে করে না অনেক কিছু আমার বলাই হয় না।
আর এখানে দেখো ফ্যান বসাচ্ছিলাম, এত তাপ আসছিল গরমে যে তোমাদেরকে কি বলবো। ছোট হাঁড়িতে তো না, আমি ফ্যান বসাতে অতটা ভালো পারি না গো, বড্ড মানে ফ্যান গড়িয়ে যায়। তো সেই জন্য দেখো কলের মাথায় রেখে এরকম করে ফ্যান বসাচ্ছি। তো তোমরাও কারা কারা আমার মতো এরকম ফ্যান বসাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ। দেখো সবাই সব কাজটা কিন্তু সব রকম ভালো পারে না। তো আমিও এই কাজটা খুব একটা ভালো পারি না। আমি ঘর গোছানো, তারপরে থালা ধোয়া এগুলো বেশ ভালো পারি। রান্নাটা না আমার কাছে একটু মানে কেমন যেন চাপ হয়ে যায়। বাট নিত্য নতুন রান্নাগুলো আমার শিখতে বেশ ভালো লাগে, সত্যি কথা বলতে এটাই। আমার কোনো কাজ শিখতে প্রচুর ভালো লাগে। আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, ছোট্ট কুচকো হাঁড়িতে ভাত বসিয়েছি, বেশি বড় হাঁড়িতে না। অল্প একটুখানি ভাত ঠিক হয়ে যাবে, আমি একা তো খাবো। তো চলো, এখন ভাতটা ঢুকিয়ে দিয়েছি। এবারে একটু ভাবছি নিচের দিকে যাব, কেননা নিচের গাছগুলোকে না সেরকম ভাবে দেখাই হয় না গো। তো এত গরম পড়েছে না, উপরের কাজ করতে করতেই সময় কেটে যায়। আর এক্সট্রা ভাবে যে নিচে আসবো সে গাছগুলো দেখা হয় না। গাছে দুটো না কি বলে বেগুন হয়েছিল, তো বেগুন গুলো না মনে হচ্ছে পেকে গেছে। কদিন ধরে ভাবি রোজ যে তুলবো তুলবো তুলবো, কিন্তু না আর মানে পারি না, এতটা নিচে রোদ থাকে সারাদিন, কি বলবো। আর দেখো বেগুনটা মনে হচ্ছে পেকে গেছে, মানে একটু সবুজ সবুজ ভাব এসে গেছে। আর হাতে আমার এত জোরে একটা কাটা ফুটেছিল যে তোমাদেরকে কি বলবো। মানে কাঁচি নিয়ে আসলে বেশ ভালো হতো, কাঁচি নিয়ে আসেনি তো। আর ঘুরিয়ে ঘুরিয়ে ছিঁড়তে গেছিলাম, আর যেহেতু এটা মাকড়া বেগুন, প্রচুর কাঁটা থাকে, আর আমার হাতে ফুটে গেছে। তো সেজন্য ফোন ধরে আর মানে বেগুনটা তুলতে গেলে অনেক সমস্যা হচ্ছিল। আর হাতেও কাঁটা ফুটে গেছে, এত ব্যথা করছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। লাস্টে শেষমেশ রাগের মাগে পুরো ছিঁড়ে নিয়েছি, যে দেখো বোটাটা পুরো ছিঁড়ে গেছে। আর শেষমেশ একদম লাস্ট দিয়ে কটা টমেটো হয়েছিল, সেই টমেটো কটাও তুলেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে শেষমেশ তিনটে টমেটো গাছে, আর দুটো মাত্র আছে। ব্যাস, এবছরের টমেটো আমার শেষ গাছে, আবার নতুন করে আগের বছরে টমেটো হবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।